গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে রবিবার। রবিবারের সকালবেলায় তোমাদেরকে আমার গাছের সুন্দর সুন্দর ফুলগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে, দেখছো? এই দেখো তোমাদের দাদাভাই চা খাচ্ছে। তোমাদের দাদাভাইকে তো অনেক দিন দেখানো হয়নি, কারণ সে ঘরেই থাকেনি তো কি দেখাবো, বিদেশে ঘরেই থাকিনি তো কি দেখাবো, সারাদিন শুধু কাজ, সকাল থেকে রাত 10টা অবধি। ওই জন্য দেখানোই হয়নি। যে চা খাচ্ছে, এরপরে কাজে বেরোবে। কিসের কাজ? রবিবার। তাহলে কোথায় বেরোবে? রেডি হয়েছো কি করতে বলো? শীতের পোশাক পরেছে, রেডি হওয়া কি আছে? আর এই দেখো এই দেখো মেয়ে কি করছে। মেয়ে হচ্ছে বাপের উপর রাগ হয়েছে। বাপকে বলেছে যে হচ্ছে ইয়ে খাবো, ওই ফ্রাইড রাইস খাবো বলেছে। দিয়ে ওই জন্য ওর বাবা চাল এনে দেয়নি ফ্রাইড রাইসের, ওই জন্য ওর সকালবেলা বাপের উপর রাগ দেখানো হচ্ছে। আমি তো সকালবেলার বিছনাটা তুলে দিয়েছি। দিয়ে বিছনাটা তোলার পরে মেয়ের তো হচ্ছে ছোলা ভিজে আর জল খেয়ে মেয়ে এখন পড়তে বসেছে। আজকে তো রবিবার, ওই জন্য আজকে বাড়িতেই পড়ছে। আজকে তো টিউশনই নেই। আজকে বিকালবেলায় টিউশনই না, বিকালেও আছে। আজকে সকালের যে টিউশনিটা সেটা নেই, তাই তো? জেঠিমার কাছে টিউশনিটা আজকে বন্ধ। হ্যাঁ, ছোটন কাকার 11টার সময়। করে নাও অঙ্কগুলো। এই অঙ্কগুলো কি ছোটন কাকাই দিয়েছিল? ওগুলোই করছো? ঠিক আছে, করে ফেলো। চা খাবি তো? জল দিয়ে দিয়েছে, কলের জল তুলতে হবে। সকালবেলার চা নিয়ে চলে এসেছি। তোমাদের দাদাভাইয়ের তো খাওয়া হয়ে গেছে দেখলে তখন। এখন হচ্ছে আমি আর মেয়ে খাবো সকালবেলার চাটা খেয়ে নিই। এখন সজলধারার অনেকক্ষণ জল দিয়েছে, ঠান্ডার জন্য জল তুলতে পারিনি। চা খেয়ে সজলধারার জল তুলবো। মেয়ের জন্য এখন সকালবেলার টিফিন বসিয়ে দিয়েছি। সকালবেলায় মেয়ে আজকে বলল ম্যাগি খাবো, ওই জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি। ম্যাগিটা হলে মেয়েটাকে দিয়ে দেব। দেখো ম্যাগি তৈরি, মেয়েটাকে খেতে দিয়ে দিয়েছি। এরপরে আমি চান করে পুজোটা সারবো। পুজো তো আমার কমপ্লিট। পুজো এরপরে আমি হচ্ছে মুড়ি খাবো। মুড়ি খেয়ে তারপরে রান্না বসাবো। এখন তো উটা বাটা কিছুই হয়নি। হ্যাঁ, এখন পুজোটাই জাস্ট সারা হয়েছে। দেখো সুন্দরভাবে ঠাকুরকে পুজোটা দিয়ে দিয়েছি। সুন্দরভাবে ঠাকুরকে পুজোটা না দিয়ে আমার রান্নার মনই থাকে না। যতই দেরি হোক পুজো সেরে তারপরে আমার রান্নাবান্না মন বসে। ওই জন্য আমি মেয়ের সকালবেলায় ভাত বসালেও মেয়েকে স্কুলের জন্য দিতে হয়। আর এই যে দেখো সকালবেলায় আমি পুজো সেরে এখন
আজকে বলছিলাম না তোমাদিকে সকালবেলায় যে মেয়ে হচ্ছে ফ্রায়েড রাইস খাবে বলেছিল, ওই জন্য না মানে বাসমতি রাইসটা তো আমার বাড়িতে বাড়ন্ত হয়ে গেছে আর আনা হয়নি। ওই জন্য কী করব, মেয়ে খুব মানে ঝঁক করছে। এরপরে মেয়ে বলছে তুমি হচ্ছে বাড়ির চাল দিয়েই আমাকে বানিয়ে দাও। দিয়ে আমি বলেছি ঠিক আছে, আজকে তাহলে তোকে বাড়ির চাল দিয়েই বানিয়ে খাওয়াবো। আর ঘরেতে বিনস, গাজর, মটরশুঁটি সবই ছিল, কাজু, সেগুলো সবই ছিল। জানছি করেই দেখি কেমন নতুন আইটেমটা বানাই, কেমন খেতে লাগে। প্রথমে আমি কড়াটাতে রাইসের যেটা বানাবো না, মানে ওই বিনস, গাজর, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, এটা হচ্ছে সাদা তেলে আমি এখন ভেজে নেব। আমি পুরোটা ঘিয়ে করব না, কারণ মানে পুরোটা যদি ঘিয়ে করি সেটা না মানে পেটের পক্ষে খুবই হবে। ওই জন্য সাদা তেল আর ঘি মিশিয়েই রান্নাটা আমি আজকে বানাবো। আর অল্প করেই বানাবো, বেশি বানাবো না, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে বলেছে যে ভাত খাবে। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। তারপরে কাজু কিশমিশটা ভেজে না তুলে রাখবো, তুলে রেখে তারপরে বাকি সবজিগুলো ভাজবো। প্রথমে আমি একবার ফোন দেখেছিলাম, তারপর থেকেই পেরে গেছি, আর আমাকে ফোন দেখতে হয়নি। রাইসটা করা খুব একটা কঠিন কাজও নয়। বিরিয়ানিটা যেমন একটু তারই মধ্যে কঠিন আছে, হ্যাঁ, লাস্টে পাক দেওয়া বলো, বলো, সেইটাকে ঝরঝরে থাকা বলো, কিন্তু ফ্রায়েড রাইসটা মানে একবার শিখে গেলে আর হচ্ছে ভুলা যাবে না, তাই না? আর মাঝে মাঝে আমার খুবই কম বানানো হয়। আর বছরে একবার বানিয়েছিলাম, তারপরে আর বছরে একবার বানিয়েছিলাম, এবছরেও একবার বানিয়েছিলাম। এবছরে এই 2-3 মাস আগে একবার বানিয়েছিলাম। দিয়ে তখন অনেকটাই বানিয়েছিলাম। তখন রাইসের চাল এনে দিয়েছিল আমাদের দাদাভাই, মেয়ে খাবে বলে ঝঁক করেছিল। দোকানে কিনতে গেলে কি এইটুখানি দিবে, তাও মানে অনেক টাকা নিয়ে নেবে। তার থেকে বাড়িতে যদি সবজি এনে চাল এনে বানানো যায়, সবাই মিলে স্বচ্ছ মতন খাওয়াও গেল, আর জিনিসটা শেখাও হলো, আর 5বারের একবার করাও হলো। জিনিস শিখে রাখা তো খুবই ভালো, তাই না? আমি তো আগে কিছুই পারতাম না। বিয়ের আগে আমি মানে কি বলবো, ভাতের হাঁড়িটা কেমন করে বসাতে হয় তাই পারতাম না। কিন্তু এখন বিয়ের পর থেকেই রান্নাবান্না নিজেই করতে করতে শিখতে না মানে প্রতিটা রান্নাই আমি শিখে গেছি। আমার কোনো অসুবিধা হয় না প্রতিটা রান্না বানাতে। হ্যাঁ, কিন্তু বিয়ের আগে আমি কোনো কিছুই পারতাম না, কোনো রান্না বান্নাও পারতাম না, আর কেমন করে ভাতটা করতে হয় তাইই পারতাম না। শুধু মুড়ি খাবারটা পারতাম, আলু ভাজা, আলুর তরকারি, বেসন বড়া। আর আমার তো খুবই অল্প বয়সে বিয়ে হয়েছিল, আমার 15 বছরে আমার তো বিয়ে হয়েছিল। আমার তো ওই জন্য কোনো কাজ শেখাও হয় না। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, রেজাল্ট বেরিয়েছে, আর তারপরেই আমার বিয়ে হয়ে গেছে। ওই জন্য আমার কাজও শেখা হয়নি। আমি অনেক নিজের চেষ্টাতে অনেক কষ্ট করেই সব রান্নাবান্নাই বলো, ঘরের কাজই বলো, সব কিছুই আমি শিখেছি। কষ্ট হতো প্রথম, হ্যাঁ, কিন্তু এখন সেটা হচ্ছে সবই মানে অভ্যেসের দাস বলে না, অভ্যেস হয়ে গেছে। আর আমার তো 15 বছরে বিয়ে হয়েছিল, আমার আজ থেকে প্রায় 11 বছর বিয়ে হলো, আর এখন আমার 26 বছর বয়স। আর আমার মেয়ে আমার হাতে রান্না বলবে, মা তুমি তোমার হাতে রান্না এত কী করে সুস্বাদু হয় বলো তো? আমি বলি, দেখ কী করে সুস্বাদু হয়, হাতে মনে হয় কিছু জাদু ফাদু মেশানো আছে, ওই জন্যেই এত আমার রান্নায় সুস্বাদু হয়। কিন্তু আমি কারোর কাছ থেকেই রান্না শিখিনি, আমি নিজের চেষ্টাতে নিজে থেকেই আমি রান্না বান্না বলো সব বলো শিখেছি। আমি কারুর দেখে বলে শেখা না, কিন্তু একটা এখন তো আমার হাতে 3 বছর হলো ফোন এসেছে, তখন তো আমার হাতে ফোন আসেনি। যেই সব নতুন যেমন ফ্রায়েড রাইস বলো, বিরিয়ানি বলো, এইগুলো আমি ফোন দেখে শিখেছি, কিন্তু নর্মাল খাবার আমি নিজে থেকেই আমি পেরে গেছি। কী করেই পেরে গেছি জানি না, কিন্তু আমি কারুর দেখে কোনো রান্না বান্না শিখিনি। অনেকেই বলে
মানে তরকারিতে তেল দিলে খুব সুন্দর টেস্ট হয়। হ্যাঁ, কিন্তু আমি তো খুবই অল্প তেলে রান্না করি। হ্যাঁ, কিন্তু আমার তরকারিতে মোটামুটি নিজের প্রশংসা করব না, মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার মতন যায়। আর তরকারিটা যে একবারে মুখে দেওয়ার মতন হয় না তাও না, কারণ আমি মশলাপাতি ভালোটি করে কষে প্রত্যেকটা রান্না, তেল অল্প দিলেও প্রত্যেকটা রান্না অনেকক্ষণ ধরে কষে করি তো, ওই জন্য আমার রান্নাটা খুব একটা খারাপ হয় না। আমার মেয়ে তো আমার রান্না মানে কোথাও যদি নিমন্ত্রণ থাকে, রাত্রেবেলা বলবে মা তুমি 2টি ভাত করো, মানে আমার হাতে 2টি আলু ভাতে ভাতও ওকে খেতে হবে, আলু ভাতে ভাতটাও ওর কাছে অমৃত। হ্যাঁ, দিয়ে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রাইসটা বানানো প্রায় হয়েই গেল। দেখো কিন্তু পুরো ফ্রায়েড রাইসের মতনই দেখতে হয়েছে, কিন্তু চালটার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে চালটার জন্য কিন্তু সুন্দর। আমার মেয়ে, এখন তো আমি ভয়েস দিচ্ছি, আমার মেয়ে হচ্ছে খেয়ে বলছে মা বাসমতি রাইসের থেকেও ঘরে নর্মাল রাইসে এত সুন্দর তুমি বানিয়ে দিয়েছো যে কি বলবো। আমার এবার থেকে যখনই খেতে ইচ্ছা করবে তখনই হচ্ছে তুমি আমাকে ঘরের রাইস, না বাসমতি রাইস না থাকলে ঘরের রাইস দিয়েই তুমি বানিয়ে দেবে। আমি বলছি ঠিক আছে। আর ঘরে তো বলো এবারে তো গরম পড়ে যাচ্ছে, গাজর, বিনস, তারপরে মটরশুঁটি, এগুলো তো নর্মাল এখন আছে, এরপরে যখন গরম পড়ে যাবে তখন তো থাকবে না। আর আমাদের এখানটা তো গ্রাম এলাকা, মানে এই সব জিনিস পাওয়া যায় না। এই সব জিনিস কিনতে গেলে সেই কয়াপাট যেতে হয়, আর কয়াপাট তোমাদের দাদা ভাই সবসময় যায় না, কারণ কাজে তো ব্যস্ত থাকে। রাইস তো আমার তৈরি, রাইসটা ভালো করে ভেজে নিয়েছি, এরপরে আমি ঘি দিয়ে আরেকটুখানি ভালো করে নেড়ে নেবো, নিয়ে রাইস আমি আরেকটুখানি ভেজে নেব। কি সাদা তেল দিয়ে তো ভেজেছি, আর ঘিটা না দিলে তো রাইসের গন্ধটা আসবে না। হ্যাঁ, ওই জন্য একটু ঘি দিয়ে ভালোটি করে ভেজে নিই, তারপরে আমি নামিয়ে নেব। তারপরে রাইসটা নামিয়ে নিয়ে তারপরে আমি মাংসটা বসাবো। মাংসটা নর্মাল ঝোলই বানাবো, কিন্তু মেয়ে তো রাইসের সাথে খাবে আর আমরাও একটু একটু করে খাবো, ওই জন্য ওই কষা মাংস মেয়ের জন্য করব। আর তোমাদের দাদাভাই একটু ঝোল, মানে ভাতের সাথে না ঝোলটা একটু বেশি পছন্দ করে, কষা মাংসের সাথে ভাতটা খেতে পছন্দ করে না, ওই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ঝোল করতে হবে। দেখো আমার তো রাইস তৈরি, এরপরে আমি নামিয়ে নেব। মাংসর ঝোল তো আমার কমপ্লিট।
এরপরে মাংসের ঝোলটা হয়েই এসেছে, একটু চাপা দিয়ে আর একটু ফুটে গেলেই তারপরেই নামিয়ে নেব। দেখো দুপুর রাইস তো আমি বেড়ে নিয়েছি দুপুরের খাবার বানানোর জন্য। আজকের ভিডিওটা আর বেশি দূর বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি।